মনটা যদি হইতো কুবাল হাওয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد প্রাণ খুলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ولنبلونكم بشيء من الخوف ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكرا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মনটা যদি হইতো কুবাল হাওয়া মনটা যদি হইতো কুবাল হাওয়া হইতো যদি শুভ্র কবুতর মেঘের ডানায় পাঠিয়ে দিতাম মেঘের ডানায় পাঠিয়ে দিতাম মদিনারি পথে যেথায় আমার প্রিয় নবী
ঘুমায় নিরন্তর, যেথায় আমার প্রিয় রাসূল ঘুমায় নিরন্তর। মারহাবা জোরে বলেন আলহামদুলিল্লাহ। নওগাঁ জেলার মান্দা থানার অন্তর্গত উত্তর পারোইল কেন্দ্রীয় জামে মসজিদের উন্নয়ন কল্পে আয়োজিত উত্তর পারোইল সিনিয়র আলিম মাদ্রাসার ময়দানে আয়োজিত ঐতিহাসিক 3 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজকের এই সমাপনী দিবসে সম্মানিত সুযোগ্য পরম শ্রদ্ধেয় মান্দার জনমানুষের প্রাণের নেতা জনাব মাওলানা মোহাম্মদ নাসির উদ্দিন জিহাদি সাহেব, সাবেক সংসদ সদস্য মান্দা, সম্মানিত সভাপতি সাহেবের হায়াতকে আল্লাহ পাক হায়াত তাইয়্যিবা দান করুক, সকলে বলি আমিন। আরেকজন সম্মানিত সভাপতি আছেন আমাদের সকলের সুপরিচিত ব্যক্তিত্ব, শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব প্রফেসর আলহাজ মোহাম্মদ মদহার হোসেন মোল্লা রাজশাহী। আমরা দোয়া করি আল্লাহ পাক আমার এই ভাইটিকে দ্বীনের জন্য কবুল করুক, সকলে বলি আমিন। আজকের এই অতি পবিত্র অনুষ্ঠানে আলোচনা করেছেন আপনাদের এলাকার কৃতি সন্তান আমার দ্বীনী ভাই কারি হাফেজ মাওলানা মোহাম্মদ আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক জাতীয় মুফাসসির পরিষদ নওগাঁ। আরো আলোচনা করেছেন হযরত মাওলানা মোহাম্মদ সাইফ ইবনে মাসির, ভাইস প্রিন্সিপাল মারোইল আলিম মাদ্রাসা। অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় ইমানদার এবং দিনদার আমার মুসলমান ভাইরা, পর্দার অন্তরালের পর্দানিশিনী অবলা সরলা আমার মা বোনেরা, শুকরিয়া জ্ঞাপন করছে সে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে, যে মহান জাত, যে মহান মনিব, যে মহান পালন করতে সৃষ্টিকর্তা আমাদেরকে পৃথিবীর সমস্ত কাজকে অপেক্ষা করে এ ধরনের একটি জান্নাতের বাগানে বসার করণের কথা বলবার এবং শোনবার জন্য সুযোগ করে দিলেন, এত সুন্দর ব্যবস্থার আল্লাহ পাক করে দিলেন। সেই রবের দরবারে সেই সকলেই প্রাণ খুলে অবনত চিত্তে হৃদয়ের সমস্ত আবেগ অনুভূতি উজাড় করে দিয়ে সমবেত কণ্ঠে রাতের নিস্তব্ধতাকে ভেঙে দিয়ে মুসলমানের মতো সিংহের মতো সকলেই একযোগে বলছি আলহামদুলিল্লাহ। হলো না মাত্র 20% মানুষ শুকর আদায় করে, বাকিরা সব বেজার। কি বলেন আপনারা? একটু জোরে বলেন না আলহামদুলিল্লাহ। আজকের এই প্রোগ্রামে আসতে পেরে আপনারা খুশি না বেজার? আর একটু আসতে বলেন, খুশি না বেজার? 3 দিনের প্রোগ্রামে এই মাহফিলের ইন্তজাম যারা করেছে, মাইকিং, পোস্টারিং, হ্যাম্বেলিং, যতগুলি মানুষ শুনতে পেরেছে আর জানতে পেরেছে, সবাইকে আসতে পেরেছে? কথা বলতে হবে পিছনের ভাইরা, আসতে পেরেছে? পারে নাই। তার মানে বোঝা গেল এখানে আসার ইচ্ছে করলেই আসা যায় না যদি আমার আল্লাহ না চায়, আর আসতে পেরেও সকলেই বসে থাকতে পারে না যদি আমার আল্লাহ না চায়। কথা বলেন ঠিক কিনা? অনেকে আছে ওয়াজ শুরুর 20 মিনিটের মধ্যেই 1 নাম্বার। কে আছে না নাই? 1 নাম্বার হলে আমার কাছে ছুটি নিয়ে যাবেন, বড় লাগলে 2 নাম্বার, ছোট 1 নাম্বার, আর 3 নাম্বার আবার দেখাইয়েন না। একজনে 3 নাম্বার দেখাইছে, আমি কি কই, হুজুর বিড়ি খাবো। এখানে আছে বিড়ি খাওয়া? কথা কয় না কে? কই আছে? হাত তুলেন দেখি। একজন। আর কই? এতগুলি মানুষের মধ্যে একজন বিড়ি খায়? এটা সব ফেরেশতা। কি ওয়াজ করবো আপনাদের এখানে? বন্ধুগণ আমার, আমি ওয়াজের শুরুতেই বলে দিই, ইয়াং জেনারেশন, আমার যুবক ভাইরা সামনে বসবা, তার কারণ তোমাদের 3 মাস পেশাব পায়খানা না করলেও অসুবিধা নেই, নাকি? আবার কয় ঠিক। যতক্ষণ আলোচনা করব কেউ উঠাউঠি করবেন না, অ্যাটেনশন প্লিজ, আমার দিকে তাকিয়ে থাকবেন। গভীর রাত হয়ে গেছে, 12টার পরে আলোচনার অভ্যাস আমার নেই। যতক্ষণ আলোচনা করব আপনারা কি আমার সাথে থাকতে রাজি আছেন? একটু 2 হাত উঁচু করে আল্লাহ দেখান তো। নারায়ে তাকবীর। হাত নামান। বন্ধুগণ, যেই মুহূর্তে মান্দার এই ছোট্ট ময়দানে আপনারা কোরআনের কথা শুনবার জন্য উপস্থিত হয়েছেন, দুঃখজনক পৃথিবীতে ঠিক এই মুহূর্তে সবচাইতে নির্যাতিত নিপীড়িত জাতির নাম হচ্ছে মুসলমান। আজকের পৃথিবীতে মায়ানমারের মুসলমানদের উপরে যেভাবে নির্যাতন চালানো হচ্ছে, পৃথিবীতে মানবতার কল্যাণের জন্য অনেকগুলি অর্গানাইজেশন, অনেকগুলি সংস্থা পৃথিবীতে আছে, তার মধ্যে সবচাইতে বড়টার নাম হলো জাতিসংঘ। চেনেন না আপনারা? কথা কয় না কেন? এই যুবক ভাইয়ের আওয়াজটা বাড়াই দিবা। নাম দিছে জাতিসংঘ, আসলে আন্তর্জাতিক ভণ্ড। তার কারণ পৃথিবীতে কোন ইহুদি খ্রিস্টান জাতি যদি একজন মরে, মিডিয়াতে তোলপাড় শুরু হয়ে যায়,
অথচ মায়ানমারের মুসলমানদেরকে গরুর মতো হত্যা করা হচ্ছে। এরা ইরানের উপরে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা জারি করতে পারে, মায়ানমারের উপরে পারে না। কথা কোন ঠিক কিনা? যেদিন আমেরিকা নিউ ইয়র্ক সিটিতে বসে জাতিসংঘ গঠন হয়, বিশ্বের শক্তিশালী দেশগুলি একটি সনদ তৈরি করলো, নাম হলো আন্তর্জাতিক মানবাধিকার সনদ। মানবতার কল্যাণের জন্য যে সনদ তারা তৈরি করলো, তার ফার্স্ট আর্টিকেলে তারা লিখে দিয়েছে, অল হিউম্যান বিংস আর born free and equal in dignity and rights. They are endowed with reason and conscience and should act towards one another in a spirit of brotherhood. পৃথিবীর সমস্ত মানুষগুলি জন্মগ্রহণ করে free and equal in dignity and rights, স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং সমান অধিকারের ভিত্তিতে। মায়ানমারের কথা কি বলবো? স্বাধীনতার ৪৫ বছর পরেও বাংলাদেশের মুসলমানেরাই আজ পর্যন্ত পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ। কথা বলেন ঠিক কিনা? মানদার মানুষ ইসলাম প্রিয় আমি জানি, আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। দুঃখজনক, মনে রাখবেন এই পৃথিবীতে প্রথম দ্বীনের প্রোগ্রাম বন্ধ করেছিল ফেরাউন। কে বন্ধ করেছিল? আমার কথা ১৫০০ বছর পূর্বে রব্বুল আলামিন জানিয়েছেন, إن فرعون علا في الأرض وجعل أهلها شيعا يستضعف طائفة منهم يذبح أبناءهم ويستحيي نساءهم। আল্লাহু আকবার, জোরে বলেন। কোরআন শুনতে কি আপনাদের খারাপ লাগে নাকি? আমার কাছে ৭ রকমের তেলাওয়াত আছে, আপনারা কি শুনবেন? কথা কয় না, শোনার ইচ্ছা আছে আপনাদের? আল্লাহর কোরআন থেকে কথা বলছি। ২০ নম্বর পারা ৪ পৃষ্ঠা সূরা কসস ৪ নম্বর আয়াত। তাফসীর ইবনে কাসির ব্যাখ্যা করেন, ইন্না ফিরআউন আলা ফিল আরদ, ফেরাউন যখন ক্ষমতার সর্বোচ্চ আসনে অধিষ্ঠিত হয়ে গেল, লেজিসলেটিভ পাওয়ার ও সুপ্রিম পাওয়ার, যাকে ইচ্ছা তার রিমান্ডে নেয়, যার ইচ্ছা তার ফাঁসির মঞ্চে নেয়, এমন ক্ষমতা তো দুনিয়াতে এখন আর কারো নাই। বুঝেন না? না বুঝার ভান করেন আপনারা, কথা বলেন না কেন? আছে থাকলে কবেন, আছে না থাকলে নাই। ফেরাউন ক্ষমতার সর্বোচ্চ আসনে অধিষ্ঠিত হয়ে গেল, ক্ষমতাকে টিকিয়ে রাখবার জন্য চূড়ান্ত পদ্ধতি গ্রহণ করলো, ইউযাব্বিহু আবনাআহুম ওয়া ইস্তাহয়ি নিসাআহুম। যদি পুত্র সন্তান হয় হত্যা করে দাও, কন্যা সন্তান হলে জীবিত রাখো। তার কারণ পুত্র সন্তান বেঁচে থাকলে আমার ক্ষমতার সমস্যা হতে পারে। আমি বলেছি ফেরাউন তো ডিজিটাল যুগ দেখে নাই। কথা বুঝতেছেন? ফেরাউন তো ডিজিটাল যুগ দেখে নাই। আমার মনে হয় ফেরাউন যদি ডিজিটাল যুগ দেখতো, তাহলে সবার আগে বলতো পুরুষ মারার দরকার নাই, মহিলাগুলারে আগে মার। কথা বলছে কিনা? পুরুষ কি মহিলাই তো বেশি। কথা ফেরাউন কয় পুরুষগুলার আগে হত্যা করে দে। আমার আল্লাহ কয় ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহু আল্লাহু খায়রুল মাকিরিন। তোমার চাইতে বড় চালাক কিন্তু উপরে বসে আছে, তো তার নাম কি? কথা বলেন জোরে, তার নাম কি? আমার আল্লাহ পাক চাইলেন মারতে পারবি না, বরং তোমার বাড়িতে কোলে পিঠে করে আমার নবীকে আমি মানুষ করাবো। বলেন তো ফেরাউনের পরিকল্পনা কাজে লাগবে না আল্লাহ? কথা বলে না কেন? কার? আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা নবীকে কৌশলে পাঠায়া দিলেন। ছোট্ট বাচ্চা মানুষ মূসা নবীকে কোলে নিয়ে ফেরাউন আদর করে আব্বাজান একটা চুমা দেই। কি বলেন? ওরে বাচ্চা ছোট হলে কি হবে? ভবিষ্যতের তো নবী। কথা কোন ঠিক কি? নরম না গরম? আপনার আমার মতো গরম? হ্যাঁ, যেটা বেশি গরম হতো ডান্ডা দিয়ে ঠান্ডা করে দিত। এই বাংলাদেশে বর্তমানে মূসা নবীর মতো কিছু ডান্ডার প্রয়োজন আছে যারা বাতিলকে ঠান্ডা করতে পারে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাকের নবী মূসা নবী ছোট্ট বাচ্চা হলে কি হবে? ভবিষ্যতের তো নবী। যেমন তেমন নবী না, তিনি গরম নবী। এক থাপ্পড় বসাই দিয়েছে ফেরাউনের গালে। ফেরাউন চিন্তা করে ঘটনা কি? বাচ্চা তো 6 মাসের, কিন্তু থাপ্পড়ের পাওয়ার তো 60 বছরের। কথা কয় না? আল্লাহ পাক বাতিলকে কোন দিক দিয়া থাপ্পড় খাওয়াবে তারা কিন্তু টের পাবে না। হামান লেডাকে বলে, হামান ঘটনা কি? হাউ ইজ ইট পসিবল? এটা কি করে সম্ভব? এত ছোট একটা বাচ্চা আমার বাড়িতে লালিত পালিত হয়, এমন জোরে থাপ্পড় আমাকে দিয়েছে, লক্ষণ কিন্তু আমার ভালো মনে হয় না। হামান ডেকে বলে, স্যার বলেন কি? এ ধরনের বাচ্চারে করে নিলে 2-4টা থাপ্পড় তো এমনি খাইতে হয়। কথা কয় না? ওরে
বাচ্চারে কোলে নিয়ে থাপ্পড় দিবে, দাড়ি ধরে টান দিবে, চশমা টান দিবে, এটাই তো বাচ্চার খাসলত, কথা কোন ঠিক কিনা? ফেরাউন ডেকে বলে হামান, ও যে কি জিনিস আমারে খাওয়াইছে তুই তো তা বুঝবি না। আমার নবীদের হাজার বছর পূর্বে ইরশাদ করেছেন, সায়াতি আলান নাসি জামানুন লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু। আমি বলেছি আগে তো ফেরাউন বাধা দান করেছে, আর এখন মুসলমান নাম ধারণ করে বাধা দান করে, কথা বলেন ঠিক কিনা? তার কারণ নবী বলেছেন এমন একটা যুগ চিরেই আসতেছে যখন শুধু ইসলামের নাম ছাড়া আর কিছু বাকি থাকবে না। তার মানে নাম হবে আহমদুল্লাহ, আদর্শ গ্রহণ করবে হিন্দু দাদাদের, কথা কয় না? সেই যুগ আসে নাই, কথা কয় না কেরে ভাই? নাম রাখছে সামিউল্লাহ, চুল কাটে মেসির মতো। এই যুবকরা কথা কও না কে? ঠিক মানে তোমারই তো কাটো। নাম রাখছে সামিউল্লাহ, চুল কাটে শাহরুখ খানের মতো। নাম রাখছে মাহবুবুর রহমান, আদর্শ গ্রহণ করে সালমান খানের, আমির খানের, হলিউড বলিউড নায়কদের মতো, খেলোয়াড়দের মতো, হিন্দু দাদাদের মতো। নাম রাখছে ফাতেমা বেগম, জামা কেনার জন্য পাগল হয় পাখি। নাম দিয়েছে মুসলমান, আদর্শ গ্রহণ করে আব্রাহাম লিঙ্কনের, কার্ল মার্কস আর লেনিনের, কথা বলেন ঠিক কিনা? মানুষের তৈরি করা বিধানকে মাথা পেতে মেরে নিয়েছে। সুতরাং বোঝা গেল সেই যুগটা চলে এসেছে, নামে হবে মুসলমান, কাজে হবে ইহুদি খ্রিস্টানদের মতো। তার কারণ নবীজি আমার বলেছেন, মুসলিম শরীফের হাদিস প্রথম খণ্ডের 312 নম্বর হাদিস, আমার নবী আলীকে ডেকে বললেন, আলী রে, আমার দেশে যত উঁচু কবর আছে কবরগুলিকে ভেঙে মাটির সাথে গোনায়া দাও, আর যত মূর্তি প্রতিমূর্তি আছে মূর্তিগুলিকে ভেঙে মাটির সাথে গোনায়া দাও। আমার 91% মুসলমানের বাংলাদেশে, একটু আগেই শুনলাম, কথা কয় না? শুনি নাই? 91% মুসলমানের বাংলাদেশে দিন যত যায় মূর্তি বাড়ে না কমে? এই মুসলমান কথা কোন, বাড়ে না কমে? আজকে হাইকোর্টের সামনে মূর্তি স্থাপন করা হলো, আল্লাহর কসম কোন মুসলমানের কাছে না হতে পারে না, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবী কয় মূর্তি ভাঙো আর তুমি মূর্তি করো, নাম দিছো মুসলমান, আসলে তো 2 নম্বর। তার কারণ কথা কাজে তোমার ঠিক নাই। নবীজি মূর্তি ভাঙতে বললেন, আমরা মূর্তি করতেছি, তুমি কিসের মুসলমান হয়েছো? অফিসে অফিসে মূর্তি রাখা ফরজ, কথা কয় না? নেতার বাড়িতে মূর্তি রাখা ফরজ, মরে মরে মূর্তি বানায়া তৈরি করে রাখা হয়েছে মুসলমানের বাংলাদেশে। ওরে আমার নবী তো মূর্তি গড়তে আসে নাই, মূর্তি ভাঙতে এসেছিলেন। মক্কা যেদিন বিজয় হয়, আল্লাহ পাকের নবী সাইয়্যিদিনা হাবিবিনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে ডাকলেন, আলী রে এদিকে আয়, চলো কাবার ভিতরে যাই। কাবার ভিতরে যারা মূর্তি আছে ভেঙে চুরমাচার করে দেয়। আল্লাহর নবী মূর্তি ভাঙার জন্য কাবার ভিতরে প্রবেশ করেছে। আলীকে রেখে বলে, আলে আমার ঘাড়ের উপরে ওঠো আর বড় মূর্তিগুলি তুমি ভেঙে দাও একটা একটা করে। হযরত আলী রেখে বলে, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসমানের নিচে আর জমিনের উপরে আল্লাহর পরে যার সম্মান, এমন বিশ্ব নেতা, এমন বিশ্ব নবীর ঘাড়ে কি আমি আলী উঠতে পারি নাকি? নবীর সম্মান আছে না নাই? আমাদের দেশে নাই, আছে? এই দেশে কোন নেতার নামে কিছু বললে জেল হয়, জরিমানা হয়, কিন্তু লতিফ সিদ্দিকী বিশ্ব নবীকে গালি দিয়ে জেলে বসে হালুয়া রুটি খায়, কথা কোন ঠিক কিনা? অনেক মানুষ দেশে বিশ্ব নবীকে গালি দেয়, কিছুই হয় না, কিন্তু নেতার নামে কিছু বললেই জেল জরিমানার রহমান আছে না নাই, কথা বলেন? আল্লাহর কসম করে বলে গেলাম, এই বাংলাদেশে অনেক দল নাম দিয়েছে বিশ্ব আশেকে রাসূল, এরকম আছে না? নাম দিয়েছে আশেকে রাসূল, কিন্তু নবীকে গালি দিলে কিছুই কয় না, হালুয়া রুটি খায় ঘরে বসে। আল্লাহ নবী জানাই দিলেন বুখারীর হাদিস, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। I become more favorite to you than your parents, children and all the people of this world. যতক্ষণ পর্যন্ত তুমি তোমার পিতামাতা, তোমার
সন্তান সম্পত্তি আর দুনিয়ার সবকিছুর চাইতে নবীকে ভালোবাসতে পারবে না, ততক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবে না। ওরে মুসলমান, কোন নাস্তিক যদি বিশ্ব নবীকে গালি দেয়, কোন মুসলমানের বাচ্চা ঘরে বসে থাকতে পারে না, রাজপথে নামতে বাধ্য হয়। কথা কোন ঠিক কিনা? আর নবীকে গালি দেয়, তোমরা বৈশা বৈশা হালুয়া রুটি খাও আর মসজিদে ইল্লাল্লাহর জিকির করো, কিসের ভালোবাসা? তুমি তো মুনাফিক, তোমার কথা আর কাজে ঠিক নাই। কথা কোন ঠিক কিনা? আল্লাহ নবী ডেকে বলে, আলী আমার ঘরে ওঠো, আর কাবার মূর্তিগুলো একটা একটা করে ভেঙে চুরমাচার করে দাও। আলী ডেকে বলে, হুজুর আমি কেমনে আপনার ঘরে উঠি? আপনাকে আল্লাহ আপনার সঙ্গে দেখা করবেন। আল্লাহ পাক দাওয়াত দিয়ে আরশে মহল্লায় নিয়ে গেলেন, আর আল্লাহ পাক মুসা নবীর সঙ্গে দেখা করবেন দাওয়াত দিয়া তুর পাহাড়ে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে গেলেন। হযরতে মুসা নবী আল্লাহ পাকের সঙ্গে কথা বলতেছেন। আজকে যদি এই ময়দানে ঘোষণা করা হয় আগামীকাল রাজশাহীতে প্রাইম মিনিস্টার বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসবেন, আপনাকে 10 মিনিট সময় দেওয়া হবে, স্পেশাল সময় কথা বলার জন্য। আপনি কি বলবেন? ও ডিসি সাহেব 10 মিনিট কেন, 20 মিনিট সময় দিলে হয় না? কি বলেন? কথা বুঝেননি আপনারা? আপনাকে যদি বলা হয় প্রধানমন্ত্রীর সঙ্গে 10 মিনিট কথা বলতে হবে, আপনি খুশি না বেজার? কথা কর না কেরে ভাই, খুশি না বেজার? খুশি মানে আপনি তো 3 দিন ঘুমাবেন না। কথা কয় না, 3 দিন ঘুম খাওয়া বন্ধ। এতদিন প্রাইম মিনিস্টার কি টিভিতে দেখেছি, আজকে সরাসরি কথা বলবো। প্রাইম মিনিস্টারের সঙ্গে কথা বলার জন্য আপনার যদি আগ্রহ হয়, আসমান আর জমিনের মালিক প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আল্লাহ পাকের সঙ্গে হযরতে মুসা নবী কথা বলতেছেন, কথা বেশি হবে না কম হবে? পিছনের ভাইরা কথা বলেন, বেশি না কম? যত বেশি হয় ততই ভালো। কথা কোন ঠিক কিনা? হযরতে মুসা নবী আল্লাহকে জিজ্ঞেস করে, রব্বুল আলামিন আমি তোমার একটা প্রশ্ন করতে চাই। আল্লাহ কয়, মুসা অবারিত প্রশ্ন, অবারিত দরজা তোমার জন্য খোলা, প্রশ্ন করতে পারো। হযরতে মুসা নবী ডেকে বলে, রব্বুল আলামিন আমরা মানুষ একটা রাত্র যদি না ঘুমাই আমাদের স্ক্রু ঢিলা হয়ে যায়। কি বলেন আপনারা? শরীর দুর্বল না সবল? কথা কয় না? শুধুমাত্র 3টা সময় ঘুমায় দেখেন অর্ধেক মানুষের ফজর নামাজ কাজা হবে। কথা কয় না? আমার দেশে অনেক ওয়াজ মাহফিল হয়, ওয়াজ শেষ হয় 3টা, নামাজ দূরের কথা ফজর নামাজের খবর নাই। আরে বাবা এটা তো নফল, নামাজটা কিন্তু ফরজ। কথা কয় না ঠিক কি না? হযরতে মুসা নবী জিজ্ঞেস করে, রব্বুল আলামিন আমরা মানুষ, কি বলেন, একটা রাত্রি যদি না ঘুমাই স্ক্রু ঢিলা হয়ে যায়। হায় আল্লাহ তুমি তো ঘুমাও না, তুমি থাকো কেমনে? কারে প্রশ্ন করে? কথা বুঝে না কারে? আমার কথা নাই, কোরআন থেকে বলছি, আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম। আল্লাহু আকবার, জোরে বলেন, লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম। এই আয়াতের তাফসীর করতে গিয়ে তাফসীরে খাজিন ব্যাখ্যা করেন, হযরতে মুসা আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞেস করে, রব্বুল আলামিন তুমি তো ঘুমাও না, তুমি থাকো কেমনে? প্রশ্ন হয় কিনা? কি বলেন আপনারা? উত্তর কি দিব আপনাদের? কি আমি কথা কয় না দিব? মানদার মানুষ এত ভোল্টেজ কম, আমি তো জানতাম না। দেখে বলে, রব্বুল আলামিন তুমি ঘুমাও না, তুমি থাকো কেমনে? আমার আল্লাহ দেখে বলে, মুসা তুমি এখনই জবাব পেয়ে যাবে, কোনো অসুবিধা নাই। তবে কথার দ্বারা নয়, থিওরিক্যাল নয়, প্র্যাকটিক্যালি জবাব আমি তোমাকে দেব কাজের দ্বারা। বাঙালির কথা বেশি না কাজ বেশি? কাজ বেশি। মঞ্চে আসলে তো বক্তৃতার ঠেলায় থাকা যায় না, রাস্তাঘাটের যা অবস্থা। কথা কয় না কে? কোন নেতার পিছনে তোমরা দৌড়াও? ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। আল্লাহর কোরআন থেকে বলছি, 15 পারার 8 নম্বর পৃষ্ঠা সূরা বনী ইসরাঈলের 71 নম্বর আয়াত, তাফসীরে মারিফুল কোরআন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ব্যাখ্যা করেন, কিয়ামতের দিন প্রত্যেকটা মানুষকে তার নেতা সহ আল্লাহর দরবারে হাজির করা হবে। নেতার চরিত্র যদি ভালো হয় তো বেঁচে গেলে, কিন্তু নেতার চরিত্র যদি খারাপ হয় কিয়ামতের দিন নেতার পিছনে পিছনে আল্লাহর জাহান্নামে যাওয়া লাগবে।
আজকে আমরা নেতা মানে বিভিন্ন জনকে যাদের চরিত্র ঠিক নাই, কথা বলেন ঠিক কিনা? আমাদের নেতা হলেন সাইয়্যিদিনা হাবিবিনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার চরিত্রের সার্টিফিকেট স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে। আমাদের চরিত্রের সার্টিফিকেট কে দেয়? কথা বলেন, কে দেয়? হুজুরকে বাঙালি আল্লাহ দেয়। আমাদের চরিত্রের সার্টিফিকেটের চেয়ারম্যান, কথা কয় না কে রে ভাই? ইউনিয়ন পরিষদ এমন চেয়ারম্যান আছে যার নিজের চরিত্রই ঠিক নেই। কথা কও না কি যুবকরা? এরা আবার চরিত্রের সার্টিফিকেট দেয়। আমার নবীর সার্টিফিকেট দিয়েছেন আল্লাহ, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহু আকবার। মহান চরিত্র আমি আপনাকে দান করেছি, সুতরাং নেতা হবেন আমার নবী, আপনার নবী। দুনিয়ার শুধু আমাদের নেতা নয়, কথা বলেন ঠিক কিনা? বন্ধু আমার আল্লাহ ডেকে বলে, মুসা আমি তোমার জবাব দেব, কোনো অসুবিধা নেই, একটুখানি ওয়েট করো। আল্লাহর নবী হযরত মুসা নবী গভীর রাতে তুর পাহাড়ের উপরে দাঁড়ায় আছেন। কিছুক্ষণ পরে তাকায় দেখলেন হযরত জিবরিল আলাইহিস সালাম মুসা নবীর সামনে উপস্থিত, কিন্তু খালি হাতে নয়, দুইটা কাচের পাত্র, পানি ভর্তি কাচের পাত্র। আল্লাহ পাকের নবী মুসা নবীকে ডেকে বলে, নবী হ্যাঁ আপনি আল্লাহর জিজ্ঞেস করেন রব্বুল আলামিন আপনি ঘুমান না কেন? এই যে দুইটা কাচের পাত্র আপনার সামনে আমি নিয়ে এসেছি, দুইটা কাচের পাত্র হাতের মধ্যে নেয়, আমি জিবরাইল এখন চলে যাব, যতক্ষণ পর্যন্ত পুনরায় ফিরে আসবো না ততক্ষণ পর্যন্ত কাচের পাত্র নিয়ে তুর পাহাড়ে দাঁড়ায়া থাকবে। ঠেলা কত, কি বলেন? প্রশ্ন যত কঠিন উত্তরও, কথা কয় না? হযরত জিবরিল বলে, নবী হ্যাঁ আমি যতক্ষণ পর্যন্ত পুনরায় ফিরে আসবো না আপনি কিন্তু বসতে পারবেন না, এদিক ওদিক যেতে পারবেন না, এখানে স্ট্রেট দাঁড়িয়ে থাকবেন। মুসা নবী কাচের পাত্র নিয়ে দাঁড়ায় আছে। কতক্ষণ দাঁড়ায় থাকবেন তুর পাহাড়ে আপনি গভীর রাতে? 10 মিনিট হয়ে যায়, 20 মিনিট হয়ে যায়, আধা ঘন্টা হয়ে যায়। আল্লাহ পাকের ফেরেশতা হযরত জিবরাইল কিন্তু ফিরে আসে না। আমার দিকে তাকান, আমার দিকে। খারাপ লাগতেছে আপনাদের? ও আজকে শেষ করে দেব, শুনবেন আপনারা? আল্লাহর নবী মুসা নবী দাঁড়িয়ে আছেন কিন্তু জিবরাইল ফিরে আসে না। আমার রব্বুল আলামিন কিছুক্ষণের ভিতরে মুসা নবীর চোখের ভিতরে হালকা একটু ঘুম দিয়েছেন, একটু তন্দ্রা দিয়েছেন। আল্লাহ পাকের নবী সেকেন্ডের ভিতরে একটা ঝাঁকুনি মারছে। বুঝলেন কথা? কিছু মানুষ দেখবেন বাসে উঠার 5 মিনিটের মধ্যেই আছে না, ওয়াজে বসার 10 মিনিটের মধ্যেই আছে। কই দেখেন তো কেডা ঘুমাইছে? ঘুমাইছে নাকি? সমস্যা না, আমার ওয়াজে ঘুমানোর কোনো সুযোগ হবে না ইনশাআল্লাহ। হযরত মুসা নবী হালকা একটা ঝাঁকুনি মেরেছে। যখন এই ঝাঁকুনি মেরেছে, কাঁচের গ্লাস কি আর গ্লাস থাকে? কথা কয় না কে? কাচের পাত্র দুইটা একটার সঙ্গে আরেকটা ধাক্কা লেগে চুরমার হয়ে জমিনে পড়ে গেছে। সঙ্গে সঙ্গে হযরত জিবরাইল উপস্থিত, এতক্ষণ কিন্তু আসে না। বুঝেন নাই কথা? এতক্ষণ কিন্তু আসে নাই। হযরত মুসা নবী ডেকে বলে, নবী হ্যাঁ দুইটা কাচের পাত্র আপনাকে আমি ধরতে দিলাম, একটা রাত্রি ধরে থাকতে পারলেন না, একটুখানি ঘুম আসার কারণে চুরমার হয়ে জমিনে পড়ে গেল। ও আল্লাহর নবী আপনি আল্লাহরে জিজ্ঞেস করেন, আল্লাহ আপনি ঘুমান না কেন? মুসা নবী আপনার মতো আমার আল্লাহ যদি 1 সেকেন্ডের জন্য ঘুমায় যায়, এই পৃথিবী তারকা গ্যালাক্সি ব্ল্যাক হোল মহাশূন্যের গ্রহ নক্ষত্রগুলি কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন, প্রত্যেকটাই নিজ নিজ গতিতে ঘূর্ণায়মান। আপনার মতো আমার আল্লাহ যদি একটা মুহূর্তের জন্য ঘুমায় যায়, এই পৃথিবী আর পৃথিবী থাকবে না, আরেকটা গ্রহের সঙ্গে ধাক্কা লেগে চুরমার হয়ে জমিনে পড়ে যাবে। আল্লাহ কত রহমান! বিশ্বাস করেন, বিশ্বাস করেন, আল্লাহ যদি রহমান না হতেন, এই বাংলাদেশে এত বেশি অবিচার হচ্ছে, এতদিন বাংলাদেশ ভূমিকম্প দিয়ে ধ্বংস হয়ে যেত। কথা বলে ঠিক কিনা? এত অবিচার হচ্ছে, অন্যায় হচ্ছে, এতদিন বাংলাদেশ আর বাংলাদেশ থাকতো না। তবে মনে রাখবা, আল্লাহ কিন্তু রশি টান দেওয়ার অপেক্ষায় আছে। যেদিন টান দিবে আর কোনো উপায় থাকবে না। হযরতে
আলী রেখে বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন কি? মনে আছে আপনাদের? আপনি বলেন কি, আপনার ঘাড়ে কি আমি আলে উঠতে পারি নাকি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বরং আপনি আমার ঘাড়ের উপরে আছেন। আমি হলাম শেরে খোদা আলী, জিহাদের ময়দানে 50 জন যুবকরে কাইদ করে ফেলে। ইয়া রাসূলুল্লাহ আপনি আমার ঘাড়ের উপরে ওঠেন। ঘাড়ের উপরে ওইটা মূর্তিগুলো একটা একটা করে নিজ হাতে চুরমাচার করে দেন। আল্লাহর নবী ডেকে বলে, আলী রে আমি কি তোর ঘাড়ে উঠতে পারি নাকি? লাউ আনজালনা হাদাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতি এই কোরআনটা যদি পাহাড়ের উপরেও নাজিল করা হতো, পাহাড়টা টুকরো টুকরো হয়েছে তো আল্লাহর ভয়ে। ও আলী রে, আমার ভিতরে যে কোরআন আছে, আমি যদি 1 সেকেন্ডের জন্য তোর ঘাড়ের উপরে উঠে যাই, তুই আলী আর আলী থাকবি না, 70 গজ মাটির নিচে তলায়া যাবি। জোরে করলা সুবহানাল্লাহ। নবীর সম্মান আছে না নাই? কোরআনের সম্মান আছে না নাই? সেই কোরআন শোনার জন্য আপনারা এখানে এসেছেন বন্ধু। কোরআন থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি আপনাদের সামনে। এই পৃথিবীতে আপনি যদি কোনো সার্টিফিকেট পেতে চান, পরীক্ষা দিয়ে দেওয়া লাগে কিনা কন্ত? কথা কয় না কে, লাগে কিনা? তো আল্লাহর জান্নাতে যাবেন কি ধান্দাবাজি কইরা, নাকি আল্লাহ পরীক্ষা নেবেন? কথা কয় না কে, পরীক্ষা নেবে না? অনেকে তো ধান্দাবাজি করে যাইতে চায়, একেবারে হিকমতে দাওয়াত দাও। এত গন্ডগোল করার কি দরকার আছে না নাই? কথা কয় না, আসে না না? ওরে আপনার আমার নবী কি হিকমত বুঝতেন না? কথা কয় না? আল্লাহ নবী, যেই নবীর শরীরে একটা মশা পড়া পর্যন্ত হারাম, ওই নবী তায়েফের ময়দানে দ্বীনের দাওয়াত দিতে গিয়ে রক্ত ঝরালেন, বেহুশ হয়ে জমিনে পড়ে গেলেন। আপনার আমার নবী কি হিকমত বুঝতেন না? হিকমতের দাওয়াত দিয়ে তো মায়ের খাওয়া লাগতো না। কথা কোন ঠিক কিনা? আল্লাহর নবী শরীরের রক্ত ঝরায় দিয়েছেন, কিয়ামত পর্যন্ত গোটা পৃথিবীর উম্মতগুলিকে শিক্ষা দিয়ে গেছেন। এই পৃথিবীতে আল্লাহর কোরআন, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে গেলে কিছু রক্তের প্রয়োজন আছে। এই রক্ত যদি দিতে হয়, বান্দার ভাইরা কি রাজি আছেন? রাজি আছেন? একটু হাত তুলে আল্লাহকে দেখান, নারে তাকবীর। আল্লাহর কোরআন বলছে, রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহর কোরআন 23 পারা সূরা সাফফাতের 100 নম্বর আয়াত তাফসীরে মারিফুল কোরআন ব্যাখ্যা করে, হযরত ইব্রাহিম নবীর প্রথম সন্তান যখন হয়, তার বয়স ছিল 86 বছর। কয় বছর? কথা বলেন, কয় বছর? এখানে 86 বছর বয়সের কেউ আছেন? হাত তোলেন। আছেন? থাকবে কেমনে? যত ভেজাল, হাফ সেঞ্চুরি করতেই তো জান শেষ। এই যুবকরা কথা কর ঠিক না? ভেজাল আর ভেজাল। 86 বছর বয়সে আল্লাহর কাছে সন্তান চায়, হে আল্লাহ আমার একটা সন্তান দাও, নেক সন্তান। আমার আল্লাহ কি দিতে পারে কিনা? এই ইমানের প্রশ্ন, জোরে বলেন, পারে কিনা? পারে, আলহামদুলিল্লাহ। এই আয়াত আমাদেরকে শিক্ষা দেয়, বিয়ের পরে সন্তান যদি না হয়, ও যুবক ভাইরা, ও মা বোনেরা, 5 বছর 10 বছরের সন্তান হয় না, যত বছর হোক সন্তান যদি না হয়, কোন খাজা বাবার দরবারে না, সন্তান চাইতে হয় আল্লাহর দরবারে। কিন্তু আমার দেশে দুঃখজনক, মডার্ন সিভিলাইজেশন, আধুনিক সভ্যতার এই যুগে অনেক মা বোনের সন্তান হয় না, সন্তান চাওয়ার জন্য যায় খাজা বাবার দরবারে। ল্যাংটা বাবা আছে না? না, কাপড় চোপড় কিছু নাই। আমি কে ঘটনা কি? ল্যাংটাকে হুজুরের মধ্যে মাল আছে। আমি কে কি আছে তা তো দেখাই যাচ্ছে। কথা কয় নাকি ঠিক কিনা? ও তো নিজের কাপড় নাই, ও আপনারে কে দেবে? কথা বলেন ঠিক কিনা? খাজা বাবা বলে দিয়েছে শুক্রবারে আসবি আর কালো মোরগ দেখে নিয়ে আসবি। আমি কই বাবা কালো কেন, সাদা হলে হয় না? কই সাদা হইলে ব্রয়লার হইতে পারে। কথা কয় না? অনেক দরবার বাংলাদেশে আজকে বেরিয়েছে। ফরিদপুরে গেলাম, কত রকম দরবার, এক একটা দরবারে এক এক রকম জিকির। কেউ বলে আল্লাহর জিকির কর, কেউ বলে ইল্লাল্লাহর জিকির কর, কেউ বলে আল্লাহ বলা যাবে না, ইল্লাল্লাহ বলা যাবে না, শুধু ঝাঁকি হবে, ঝাঁকি। হ্যাঁ, কথা কয় না? আছে না? না,
কত রকম জিকির আল্লাহর কোরআন দলিল দিচ্ছে আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা 22 পারা 2 পৃষ্ঠা সূরা আহজাবের 41 নম্বর আয়াত। এই আয়াতের তাফসীর যদি আপনারা পড়ে দেখেন, তাফসীরে বাজাহারি, তাফসীরে রুহুল মাআনি, তাফসীরে বায়ানুল কোরআন, তাফসীর মারিফুল কোরআন, তাফসীর ইবনে কাসির, তাফসীর জালালাইন, তাফসীর মাফাতিহুল গায়ব, তাফসীর কুরতুবী, আল্লাহর কসম করে বলে গেলাম এদেশের পীররা যেই সিস্টেমে জিকির তৈরি করেছে আল্লাহর কোরআনের কথা এভাবে জিকিরের নির্দেশ দেন নাই। এই কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআন আমাদেরকে শিক্ষা দিচ্ছে উযকুরুল্লাহা যিকরান কাসীরা। এর মানে হচ্ছে নিজের ব্যক্তি জীবন, নিজের পারিবারিক জীবন, নিজের সামাজিক জীবন, নিজের রাষ্ট্রীয় জীবন, নিজের আন্তর্জাতিক জীবন, প্রত্যেকটা সেক্টরে আল্লাহর বিধান নাম হচ্ছে আল্লাহর স্মরণ। আজকে মসজিদে আল্লাহর বিধান মানি কিন্তু সংসদে মানি না। কথা কয় নাকি ঠিক কিনা? মসজিদে আল্লাহ আল্লাহ করি কিন্তু সংসদে হোক এটা অনেকেই চায় না। কথা কয় না? আল্লাহর কসম করে বলে কেন মান্দার এই ময়দানে কিয়ামত পর্যন্ত যদি ওয়াজ হয় মান্দার মানুষ 100% কিন্তু নামাজ পড়বে না। কি বলেন? কিন্তু প্রাইম মিনিস্টার প্রধানমন্ত্রী যদি ঘোষণা করে দেয় পার্লামেন্টে আগামী কাল সকাল থেকে ফজর থেকে নামাজ না পড়লে ডান্ডা বেড়ে দিয়া জেলখানায় নেওয়া হবে, আল্লাহর কসম ফজর নামাজে মসজিদে জায়গা হবে। কথা কয় না হবে? এই জন্য রাষ্ট্রীয় ভাবে নামাজ প্রতিষ্ঠার চেষ্টা করা ফরজ। কথা বলেন ঠিক কিনা? বন্ধু আমার ভালো করে বুঝবেন আমার কথাগুলি। আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য পরীক্ষা ছাড়া কিন্তু কাউরে ছেড়ে দিবে না। ইব্রাহিম নবী 86 বছর বয়সে আল্লাহর কাছে সন্তান চায়। মা বোনের এই জন্য সন্তান না হলে খাজা বাবা নয়, সন্তান কার কাছে? কথা বলে না কার কাছে? আজকের এই বাংলাদেশে মডার্ন সিভিলাইজেশন আধুনিক সভ্যতা করতে করতে মা বোনেরা ইসলাম থেকে অনেক দূরে সরে গেছে। আমার মা বোনদেরকে বলবো, মা বোনেরা আপনাদের জন্য আল্লাহর জান্নাতটা শত সহজ, এই বর্তমান যুগে জাহান্নামটাও কিন্তু সহজ। কথা বলেন ঠিক কিনা? আমার নবী বললেন কোন মহিলা যদি মাত্র 4টা কাজ করতে পারে কিয়ামতের দিন তার জন্য জান্নাতের দরজা খোলা হবে 8টা। সুবহানাল্লাহ, জোরে বলবেন না? কাজ করবে 4টা, দরজা খোলা হবে কয়টা? জোরে বলেন না কয়টা? শুধুমাত্র রমজান মাসে রোজা রাখবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, স্বামীর অর্ডার মেনে চলবে, নিজের সতীত্বকে হেফাজত করবে, কিয়ামতের দিন আল্লাহর জান্নাতের যে কোনো দরজা দিয়ে সে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ তো বললেন, কিন্তু বুঝছেন বাংলাদেশে নামাজ পড়া সহজ, রোজা রাখা তো আরো সহজ। কি বলেন? এমনি তো ডায়েট কন্ট্রোল খায় না, কথা খায় না, কিন্তু স্বামীর খেদমত করা কঠিন। যুবক ভাইরা কথা বলো ঠিক কিনা? ঠিক মানে যৌতুক তো 3 লাখ আগে নিছো। এই কথা কয় না, এবার তো কথা কবে না জানি আমি। যৌতুক আছে মান্দায়? কে কে নিছো হাত তুলো। কই একজন? কয় লাখ? একজন হাত তুলছে, আর সব ফেরেশতা নাকি? পাবনাতে ওয়াজ করলাম, হাত একজন একটা তুলছে উপরে আরেকটা নিচে। আমি কি ঘটনা কি ভাই? কয় হুজুর 1 লাখ কন্ট্যাক্ট ছিল, 50 নিছি আর 50 মাফ করে দিছি। আচ্ছা, যৌতুক আল্লাহ হারাম করেছেন, কথা বলেন ঠিক? কথা কয় ঠিক কিনা? আমরা যৌতুক নিব না, রাজি আছি? কথা বলেন রাজি আছি? আর 2 হাত উঁচু করে দেখান তো কারা কারা যৌতুক দিবে না? হাত তুলেন। হাত তুলেন না কেন? হাত তুলেন। এই বুড়ারা হাত তুলছে কেন? স্টার জলসা, স্টার প্লাস জি বাংলার বিরুদ্ধে কিন্তু খারিজ করে দেওয়া হলো। দুঃখজনক, এই 90% মুসলমানের দেশ বলে শুধু চিৎকার মারি, কিন্তু এই মুসলমানের দেশে ইসলামিক টিভি বন্ধ হয়, এদেশে পিস টিভি বন্ধ হয়, এদেশে দিগন্ত টিভি বন্ধ হয়, কিন্তু জলসা বন্ধ করতে পারো না নাস্তিকের দল। কথা বলে ঠিক কিনা? এগুলি বন্ধ করলে তো দাদা বাবুর মদত বন্ধ হয়ে যাবে। কথা কয় না? আছে মান্দাতে জলসা আছে, এখানেও জলসা, বাড়িতেও জলসা। মহিলারা কই ওখানে যাওয়ার দরকার কি? জলসা তো বাড়িতেই আছে। কথা কয় না? এই জলসা নিজের পরিবারগুলিকে ধ্বংস করলো, পরিবারের মধ্যে অশান্তি ঢুকিয়ে দিল। আমি বলেছি জাস্ট 3 ইয়ার্স এগো ঐশী নামের একটা মেয়ে যে তার পিতামাতাকে হত্যা করেছিল, আপনারা জানেন না? কথা কয় না কে? জানেন না আপনারা? পিতা আমাদেরকে হত্যা করেছে। হাউ ইজ ইট পসিবল?
যেদিন while she killed her parents, our electronics media or print media, they say it, how is it possible? তারা রিসার্চ করে গবেষণা করে চিন্তা করেছে কি করে একজন মেয়ে তার পিতামাতাকে হত্যা করতে পারে। গবেষণা করে তারা দেখেছে ভারতের একটা চ্যানেল বাংলাদেশে আছে, নাম হচ্ছে সনি আর্ট। এই যুবক ভাইরা কথা বলো, আছে না নাই? চিনো তো তোমরা? মাশাআল্লাহ। এই সনি আর্ট এই চ্যানেলে প্রত্যেকটা অনুষ্ঠান দেখানো হয় কি করে একজন আরেকজনকে হত্যা করতে পারে। এটা দেখে দেখে প্রভাবিত হয়ে ঐশী তার পিতামাতাকে হত্যা করেছে। নাউজুবিল্লাহ। দুনিয়া ছাড়তে পারি, জলসা ছাড়তে পারি না, এরকম মা বোন আছে না? কথা কয় না, আছে না? না, কবির একটা গান শুনলাম, 2 লাইন শুনে দিব আপনাদের। কথা কয় না, শোনাবো? মায়া বারে সারতে পারি, আব্বা মাকে সারতে পারি, সারবনা হিন্দি সিরিয়াল। হিন্দি এখন পড়ি বাহারে বাহাদাইছে গোলমাল হায়রে। হিন্দি এখন পড়ি বারটা করছে যে পয়মাল। কথা বলেন ঠিক কিনা? কাজের বেটি মর্জিনা দেখে হিন্দি ফিল্ম শো, গাড়ির ড্রাইভার বাচ্চুড়ে বলে তুমসে প্যার করতি হো। কথা কয় না? কই থেকে শিখছে? জলসা থেকে শিখছে। বিশ্বাস তার প্যার কা বন্ধন আচ্ছা হি আকবল। হিন্দি এখন পড়ি বাড়ি বাহাদাইছে গোলমাল হায়রে। হিন্দি এখন পড়ি বারটা করছি যে পয়মাল। ভারতের মাটিতে আজও পর্যন্ত বাংলাদেশের কোন চ্যানেলকে অনুমতি দেওয়া হয় নাই। এরা নাকি আমাদের বন্ধু। কথা কয় না কে? যখন পানির দরকার তখন পানি দেয় না, যখন পানি বেশি হয় তখন সাইরা কয় মরস। কথা কয় না? বুঝে আসে না আপনাদের? মাথায় বুদ্ধি নাই? ভারতের দালালি করো তোমরা। আমরা আবেদন জানাচ্ছি সরকারের কাছে, ভারতের মাটিতে বাংলাদেশের কোন চ্যানেলকে যেভাবে আজ পর্যন্ত অনুমতি দেওয়া হয় নাই, অনতি বিলম্বে এই বাংলাদেশে স্টার জলসা, স্টার প্লাস নামক চ্যানেলগুলি বন্ধ করে দেওয়া হোক। কারা কারা একবার 2 হাত করে দেখা। এগুলির থেকে নিজে বেঁচে থাকবেন, নিজের মা বোনদেরকে বাঁচায় রাখবেন। পারবেন না? কি বলে? নাকি বউরে ভয় পান? বউরে ভয় পান আপনারা? আহা, রব্বি হাবলি মিনাস সলিহিন। 86 বছর বয়সে সন্তান চাচ্ছে, আল্লাহ কি সন্তান দিতে পারে? কথা কয় নাকি পারে? আমার আল্লাহ জানিয়ে দিলেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহু আকবার জোরে বলে। ও নবী, আমি আপনাকে সন্তান দেব, একটা সহনশীল সন্তানের সুসংবাদ আমি তোমাকে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। ওরে বাবা, ফালাম্মা বালাগা মা'হুস সায়া, সায়া মানে দৌড়াদৌড়ি করা। সন্তানটা যখন দৌড়াদৌড়ি করার বয়সে উপনীত হলো, একটা সন্তান কয় বছরে দৌড়ায় একটু বলেন তো বাবাজিরা? কথা বুঝেন নাই? কয় বছরে দৌড়ায়? 5 বছর, 7 বছর, 3 বছর। তাফসীর ইবনে আব্বাস বলেছে 9 থেকে 13 বছর। সর্বোচ্চ বয়স ধরলাম 13 বছর বয়স। 13 বছর বয়সের একটা সন্তান, ভালো করে বুঝেন, ফালাম্মা বালাগা মা'হুস সায়া, সন্তানের বয়স যখন 13 বছর, হযরত ইব্রাহিম নবী ডাকে, হে আমার পুত্র, ইন্নী আরা ফিল মানাম, আমি স্বপ্নের ভিতরে দেখলাম, আন্নী আযবাহুকা, আমি তোমারে জবাই করতেছি। 13 বছরের সন্তানকে যদি বলা হয় তোমারে জবাই করব, ও কি থাকবে না দৌড় মারবে? কথা কয় না? দৌড় মারবে। ইব্রাহিম নবী একজন খলিল, আল্লাহর বন্ধু। তার পুত্র ইসমাইল আলাইহিস সালাম, তিনি জানেন আমার পিতা হলেন একজন নবী, সুতরাং নবীর স্বপ্ন হলো ওহির মতো। আমরা স্বপ্ন দেখি, হালুয়া রুটি খাই, সকাল বেলায় কেদা বালিশ মুখের মধ্যে ঢুকাই, কিন্তু আমার পিতার স্বপ্ন তো এমন নয়। আমার পিতা যেটা স্বপ্ন দেখেন আল্লাহ পাকের পক্ষ থেকে আল্লাহ সেটা দেখান। আল্লাহ আমাকে জবাই করার স্বপ্ন দেখিয়েছেন, তার মানে আল্লাহ নির্দেশ দিয়েছেন আমাকে জবাই করার জন্য। আমার দেশে অনেকে ওয়াজ করে, ইব্রাহিম নবী স্বপ্ন দেখার পরে আল্লাহ পাকের কুদরতে 300 উট জবাই করছে। কয়শো?
একেবারে 2 নম্বর কথা। কয় নম্বর? যেখানে তিনি নিজেই বলতেছেন ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা, আমি তোমারে জবাই করতেছি, তোমারে জবাই করতেছি, আমি এটা স্বপ্ন দেখছি, উট জবাই করব কোন দুঃখে। সন্তানটা রেখে বলে, ও আমার পিতা, ইয়া আবাতি ফাল মা তুমার, হে আমার পিতা, আপনার প্রতি যে নির্দেশটা এসেছে জলদি করে পালন করেন, মানে আমারে জবাই করে দেন। ওরে 86 বছর বয়সে একটা সন্তান, আল্লাহ কয় জবাই করো, কাজটা সহজ না কঠিন? কথা বলে না সহজ না কঠিন? আল্লাহর পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়ে গেলেন, আল্লাহ পাকের পরীক্ষা উত্তীর্ণ হয়ে গেলেন, আল্লাহ উপাধি দিয়ে দিলেন খলিল। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক ভয়ে দিয়ে পরীক্ষা করেন, ভয়ের মাধ্যমে পরীক্ষা করেন। কেমন পরীক্ষা? আল্লাহ পাকের নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে বসে আছেন। আল্লাহর নবীর উপরে কোরআনের কিছু আয়াত বিশ্ব নবীর উপরে নাজিল হয়ে গেল। আল্লাহর নবী সাহাবাদের দিকে তাকালেন, ডেকে বললেন, সাহাবা একরাম, তোমাদের মধ্যে এমন কোন সাহাবা আছে নাকি কোরআনের যে আয়াতগুলি আমার প্রতি অবতীর্ণ হয়ে গেল, তোমাদের মধ্যে এমন কোন সাহাবা আছে নাকি আয়াতগুলি কাফেরদের সামনে তেলাওয়াত করে শোনাবা? একজন সাহাবী লাফ দিয়ে দাঁড়িয়ে গেলেন, নাম হলো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুললিত কণ্ঠ, সুন্দর কণ্ঠ, লাফ দিয়ে দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আয়াতগুলি আমরা শেখায় দেন, আমি কাফেরদের সামনে তেলাওয়াত করে শোনায় দিয়ে আসি। আল্লাহ নবী ডেকে বলে, আব্দুল্লাহ রে, আল্লাহর কোরআন যদি কাফেরদের সামনে তেলাওয়াত করতে যাও, তোমার কিন্তু মাইর খাইতে হইতে পারে, নির্যাতিত হতে পারো। তাহলে বোঝা গেল কোরআনের কথা বলতে গেলে নির্যাতিত হতে হয়, এটা এখনকার বিষয় না, 1500 বছর আগের বিষয়। তখন নির্যাতন করেছে আবু জেহেল, আবু সুফিয়ান, উতবা, সাইবারা। আজ মুসলমান নাম ধারণ করে তাদের নাতিপুরি নির্যাতন চালায়। কথা বলেন ঠিক কিনা? আব্দুল্লাহ ইবনে মাসউদ দেখে বলে, ইয়া রাসূলুল্লাহ, আয়াতগুলি আমারে শেখায়া দেন, কাফেরদের সামনে তেলাওয়াত করে শোনায় দিয়ে আসি। আল্লাহ পাকের নবী, বিশ্ব নবী কোরআনের আয়াতগুলি আব্দুল্লাহকে শিক্ষা দিয়ে দিলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত শুরু করেছে। আরে আল্লাহর কোরআন যে কি সুন্দর! যত কঠিন হৃদয়ের মানুষ কোরআন শুনলে তার অন্তরটা মোমের মতো গলে যায়। আব্দুল্লাহ ইবনে মাসউদ পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে কি তেলাওয়াত করলেন আপনাদেরকে কি আমি একটু শোনায় দিব? কথা কয় না? সকলের শোনার ইচ্ছা আছে? আলহামদুলিল্লাহ। তবে তেলাওয়াত শুনলে আল্লাহু আকবার ধ্বনি দিতে হবে, যাতে আকাশ বাতাস মুখরিত হয়, শয়তান এলাকায় ঢুকতে না পারে। রাজি আছেন আপনারা? কথা কয় না? রাজি আছে? মুসলমানের তাকবীরের দাম আছে না নাই? কথা কয় না? আছে না নাই? আরে মুসলমানের তাকবীর শুনলে বাতিলের হৃদয় ধুকধুকানি শুরু হয়, অস্ত্র যতই থাক। কথা কন ঠিক কিনা? এই মোবাইলে যদি আমি 3 দিন চার্জ না দিই, এটা থাকবে না বন্ধ হবে? আপনার ঈমানটা হচ্ছে একটা ব্যাটারির মতো, এটাকে যদি চার্জ না দেন আস্তে আস্তে ফিউজ হয়ে যাবে। আল্লাহ কয় চার্জ দিবা কি দিয়া? ওয়া ইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। মুসলমানের সামনে যখন কোরআন পড়া হয় ঈমান বৃদ্ধি পেয়ে যায়। আলহামদুলিল্লাহ জোরে বলেন। আমি একটু তেলাওয়াতটা দিয়ে দেই, আল্লাহু আকবার ধ্বনি দেবেন উঁচু আওয়াজে মুসলমানের মতো। আমি জানি সবাই একসাথে দেবেন না, এজন্য আপনাদেরকে 2টা ভাগে ভাগ করে দেব। কয়টা? কথা কয় না? 2টা। একটা হচ্ছে বিবাহিত, আরেকটা হচ্ছে অবিবাহিত। আমি যখন তেলাওয়াত স্টার্ট করব, প্রথম আয়াতের শেষে তাকবীর দিবেন বিবাহিত ভাইরা, দ্বিতীয় আয়াতের শেষে তাকবীর দিবেন অবিবাহিত ভাইরা। রেডি আছে? রাগ করলেন আপনারা? তাহলে একটু গলাটা পরিষ্কার করে নেন সবাই। আর এইভাবে না, একটু জিকিরের সাথে লা ইলাহা, আল্লাহর নাম নিতে কষ্ট হয়। আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম। আল্লাহর নাম কি সুন্দর না? আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম। ধরার তামাম মনে মুক্তায় পান্নাহিরা সোনা দানায় হয় না তাহার দাম। আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম। আল্লাহর নবীর গোয়েন্দা বাহিনী ডেকে বলে, ওমর
বিশ্ব নবীর গর্দান কাটার জন্য তুমি বেরিয়েছো, কিন্তু তুমি তো জানো না তোমার নিজের বোন আর ভগ্নিপতি ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে গেছে। ওমর কয় তাই নাকি? তাহলে যাই নিজের বোনের গর্দানটা আগে উড়াই দিয়ে আসি, তারপরে বোনের গর্দানটা না হয় উড়াবো। বোন ফাতেমার বাড়িতে চলে গেলেন। ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত হচ্ছে। আরে হযরত ওমর ঘরের দরজায় কোরআন এনেছেন, দরজা খুলে গেছে, তাকায় দেখে বোন দাঁড়ায় আছে, ভগ্নিপতি দাঁড়ায় আছে। ওমরের হাতে উন্মুক্ত তরবারি দেখা ভগ্নিপতির কলিজায় আর পানি নাই, দৌড় মারছে। তার কারণ ওমর নরম না গরম? বোন দাঁড়িয়ে আছে। ওমর ডেকে বলে, বোন আমি শুনেছি তুমি নাকি ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে গেছো। বোনের মুখ থেকে কোনো জবাব নাই, বুঝতে পেরে যে ইসলাম গ্রহণ করেছে। একটা থাপ্পড় বসায় দিয়েছে ফেরাও, একটা থাপ্পড় বসিয়ে দিয়েছে বোন ফাতেমার গালের উপরে। গাল পট্টিটা ফেটে ফেটে রক্ত পড়তেছে। বোন ফাতেমা ডেকে বলে, ভাই ওমর একটা মাত্র থাপ্পড় আমার গালে তুমি দিয়েছো, তুমি কি মনে করেছো এক থাপ্পড়ের ঠেলায় আমি ইসলামকে ছেড়ে দেব? ও ভাই ওমর, যেই ধর্ম যেই দিন আমি অন্তরে লালন করেছি, যেই ধর্মটা আমি গ্রহণ করেছি, শুধুমাত্র একটা থাপ্পড় নয়, তোমার হাতে যে উন্মুক্ত তরবারিটা আছে ওই তরবারি দিয়া বোনের গর্দানটাও যদি উড়াইয়া দাও, আমি বোন যে ধর্মটা গ্রহণ করেছি ওটা ছাড়তে পারবো না। এর নাম হলো ঈমান। আমাদের তো জন্ডিস মার্কা ঈমান, বিপদ আসলেই লাইন ঘোরায় দাও, কথা কয় না, আসে না না। হযরত ওমর ডেকে বলে, বোন ফাতেমা আমি তো অবাক হয়ে গেলাম, এমন কোন ধর্ম তুমি গ্রহণ করেছো যার জন্য ঈমানের জন্য তুমি জীবন দিতে পারো? একটু কোরআনটাকে আমাকে দেখাবা নাকি? বোন ডেকে বলে, ভাই ওমর তুমি হলে মুশরিক, অপবিত্র অবস্থায় কোরআনকে ছোঁয়া যায় না, জলদি করে যাও পবিত্র হয়ে গোসল করে আসো। ভাই ওমর গোসল করি জলদি করে রওনা দিয়েছে, চুল থেকে টপ টপ করে পানি পড়ছে। ফাতেমা দেখতে পাচ্ছে ওমর হেঁটে হেঁটে আসতেছে, ওমরের শরীর থেকে শিরকিয়াতের গন্ধ পাওয়া যায় না, ওমর হেঁটে আসতেছে কোরআনের দিকে, যেন তাওহীদের গন্ধ বেশি আসতেছে। আগের রাত রব্বুল আলামিনের হাবিব ওমরের জন্য দোয়া করেছে, আল্লাহর দরবারে আল্লাহর আদালতে দোয়াটা মঞ্জুর হয়ে গেছে। হযরত ওমর কোরআনের কফিটা হাতের মধ্যে নিলেন। শিক্ষিত মানুষ, আরবের মানুষ, কোরআন বুঝে, কোরআন পড়তে জানে। কোরআনের কফিটা হাতের মধ্যে নিয়ে হযরত ওমর কোরআন তেলাওয়াত করতে লাগলেন। তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা إلا تذكرة لمن يخشى تنزيلا ممن خلق الأرض والسماوات العلى الرحمن على العرش استوى له ما في السماوات وما في الأرض وما بينهما وما تحت الثرى। হযরত ওমর কোরআন তেলাওয়াত করতেছেন, বোন ফাতিমা তাকায়া দেখে শক্ত হৃদয়ের মানুষ, ওমরের মনটা নরম হয়ে গেছে, চোখ দিয়ে পানি বের হয়ে গেছে। হযরত ওমর ডেকে বলে, বোন ফাতেমা আমি বুঝতে পেরেছি, the creed of Muhammad sallallahu alayhi wasallam is free from the suspicions of ambiguity, and the Quran is a glorious testimony to the unity of Allah subhanahu wa ta'ala. ফাতেমা আমি বুঝতে পেরেছি মুহাম্মদের উপরে যেই দিন যেই ধর্ম নাযিল হয়েছে, ফ্রি ফ্রম দ্য সাসপিশনস অফ অ্যাম্বিগুইটি, সমস্ত প্রকার সংশয় আর সন্দেহ থেকে ওই দিনটা মুক্ত। জলদি করে আমাকে নিয়ে যাও তোমার নবী
মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আল্লাহর নবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে বসে আছেন। হযরতে আবু বকর তাকায়া দেখে ওমর বিশ্ব নবীর দিকে আসতেছে, খালি হাতে নয়, ওমরের হাতে উন্মুক্ত তরবারি। আবু বকর ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওমর কিন্তু আপনার দিকে আসতেছে, কিন্তু খালি হাতে নয়, উন্মুক্ত তরবারি। আল্লাহর নবী ডেকে বলে, আবু বকর রে, টেনশন করিস না, চিন্তা করিস না, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, মানুষের অনিষ্ট থেকে, মানুষের ক্ষতি থেকে আল্লাহ পাক আমাকে হেফাজত করবেন। আবু বকর কোনো টেনশন করিও না। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা বিশ্ব নবীর সামনে তরবারিটা রেখে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যেই তরবারি দিয়ে বিশ্ব নবীর গর্দান কাটার জন্য আমি বেরিয়েছি, আজ থেকে ওমরের ওই তরবারি ইসলামের জন্য, দ্বীন রক্ষার জন্য ব্যবহার হবে। এটা তো সেই কোরআন, আল্লাহু আকবার, সেই কোরআন আজও আমাদের কাছে আছে, কিন্তু কোরআনকে বানাইছি তাবিজের কিতাব। কিসের কিতাব? কেউ মরলে তাক থেকে বইরা পড়ে আবার উঠায়া রাখে। আচ্ছা, কোরআন কি মরা মানুষের জন্য না জিন্দা? কথা কয় না, কে মরা না জিন্দা? ও তো মরছে। আশ্চর্য বিষয়, সারা জীবন ইসলামী আন্দোলনের বিরুদ্ধে কাজ করলাম, নামাজ পড়লাম না, দ্বীন প্রতিষ্ঠার কাজ করলাম না, মরার সময় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, ফেরেশতাকে ভিতরে আয়া ডান্ডা কারে কই দেখাবো তোরে। কথা কয় না কে? কাজ করছো একটা, দোয়া পড়ো আরেকটা, দোয়া পড়ে জান্নাতে যাইতে চাও, এত সহজ না। কোরআন শুনতে কেমন লাগে আপনাদের? কথা বলে না, কেমন লাগে? আল্লাহর কসম করে বলে কেন, আমি কোরআন দিয়ে নিজের ব্যক্তি জীবন থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন পর্যন্ত যদি সাজাতে পারেন, আপনার জীবনটা কোরআনের মতো সুন্দর হয়ে যাবে। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। অবিবাহিত ভাইরা রেডি আছেন তো? কথা কয় না, কে রেডি আছে? আরে ওনাদের আওয়াজ তো গেছে আধা কিলো, তোমাদের আওয়াজ যাবে আরশ পর্যন্ত। কথা কও ঠিক কিনা? পৌঁছায় দেওয়ার মালিক কে? কথা কয় না, মালিক কে? আল্লাহ পৌঁছায় দিবে। কেমনে দেবে? নীল আর্মস্ট্রং এর নাম শুনেছেন না আপনারা? নীল আর্মস্ট্রং যখন প্রথম চাঁদের মাটিতে পা রাখেন, হোয়াট ফিলিংস, কি একটা অনুভূতি তার অন্তরের ভিতরে। অহংকার হওয়ার কথা না ভাই, কন্ত দেখি আমরা একটু বাংলা জানি, আর একটু কোরআনের তাফসীর জানি, আর একটু ইংরেজি জানি, তাতে মুই কি হনু রে? আছে না না? কথা কয় না, আছে না নাই? আল্লাহ কয়, ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, তোরে একেবারে নগণ্য জ্ঞান আমি দান করছি। জোরে সুবহানাল্লাহ কর। নীল আর্মস্ট্রং তো চাঁদের মাটিতে পা রেখেছে, অহংকার তো হওয়ারই কথা, কিন্তু নীল আর্মস্ট্রং তো জানে না তিনি শুধু 2,30,000 মাইলের চাঁদের মাটিতে পা রেখেছেন। তার আগে এই পৃথিবীতে একজন মানুষ ছিলেন, যিনি শুধু চাঁদ নয়, 9,30,00,000 মাইলের সূর্য নয়, কোটি কোটি সহস্র কোটি মাইলের তারকা গ্যালাক্সি ব্ল্যাক হোল নয়, মহাশূন্য পাড়ি দিয়ে জান্নাত জাহান্নাম দেখে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করে এই পৃথিবীতে ফিরে এসেছিলেন। নাম হলো সাইয়্যিদেনা হাবিবেনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নীল আর্মস্ট্রং তো এটা জানে না, চাঁদ সফর করে পৃথিবীতে ফিরে আসলেন। মিশর আল আজহার ইউনিভার্সিটিতে চিফ গেস্ট করে তাকে দাওয়াত দেওয়া হলো। সাংবাদিকদের সামনে তিনি বক্তৃতা দিচ্ছিলেন। হঠাৎ আজানের আওয়াজ তার কানের ভিতরে ভেসে এসেছে। কিসের আওয়াজ? আজান শুনতে ভালো লাগে না খারাপ? শোনাবো আপনাদেরকে আমি। আর এখন কিসের আজান দিব? তাহাজ্জুদের। নামাজ পড়েন তো আপনারা? কথা কয় না দেখি। এইবার তো কথা কবেন না। হুজুর ওয়াজ তো ভালোই লাগে, সারা রাত করে নাচি, কিন্তু নামাজটা ভালো লাগে না। অনেকে বলে সব নামাজই ভালো লাগে, ফজরটা মাফ করলে হয় না। কি বলেন আপনারা? জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে, ফেরেশতারা জিজ্ঞেস করবে, ঘটনা কি, তোমরা জাহান্নামে আসছো কেন? তারা প্রথম উত্তর দিবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি ছিলাম না। আর আপনি নামাজ না পড়ে লাভ দিয়ে জান্নাতে যাইতেন? এত সহজ না। মুসলমান হয়েছেন, আপনি মুসলমান কিনা তার প্রথম পরিচয় হচ্ছে নামাজ। কথা বলেন ঠিক কিনা? এক লাইন একটা শোনাই দিই আপনাদেরকে, নামাজটা ছেড়ে দিবেন না, হাতে ধরি পায়ে ধরি। রাজি আছেন ভাই? পড়ার চেষ্টা করবেন তো সবাই? আল্লাহ কবুল করুন, আমিন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
আল্লাহু আকবার কোন। নীল আর্মস্ট্রং বক্তৃতা দিচ্ছিলেন, হঠাৎ তার কানের ভিতরে আজানের আওয়াজ ভেসে এসেছে। বক্তৃতা স্টপ করে দিয়েছেন। সাংবাদিক ভাইরা আমার, হাউ সাউন্ড ইজ ইট, হোয়াট ইজ দিস, এত সুন্দর আওয়াজ, এটার নাম কি? সাংবাদিকেরা বলল, স্যার দ্যাটস কল আজান, এর নাম হচ্ছে আজান। মুসলমানেরা তাদের মুসল্লিদেরকে নামাজের দিকে আহ্বান করছে। নীল আর্মস্ট্রং বক্তৃতা স্টপ করে দিয়ে সাংবাদিকদের দিকে তাকায় বললেন, সাংবাদিক ভাইরা আমার, আজকের যে আজানের আওয়াজ আমার কানের ভিতরে প্রতিধ্বনিত হচ্ছে, আমি যখন চাঁদের মাটিতে পা রেখেছিলাম এরকম অসংখ্য ধ্বনি আমার কানে প্রতিধ্বনিত হচ্ছিল। সুবহানাল্লাহ জোরে বলে। পৌঁছায় দেওয়ার মালিক কে? আরেক শ্রেণীর বেকুব আছে, এরা কয় কোরআনের আওয়াজ, আল্লাহর আওয়াজ, তাকবীরের আওয়াজ বন্ধ কর। আমি বলেছি যুগে যুগে যারাই বন্ধ করতে চেয়েছে ওরাই বন্ধ হয়ে গেছে। এই কথা বলে ঠিক কিনা? ফেরাউন ক্ষমতায় ছিল মাত্র 400 বছর। কথা কয় না, কয় বছর? মাত্র কয় বছর? 400 বছর। তাও মরছে নাকি? কথা কয় নাকি? তাহলে বোঝা গেল 50 সাল কেন, 100 সাল বন্ধ থাকলেও মরতে হবে। কথা বুঝে না, মরতে হবে, জবাব দিতে হবে। ফেরাউন 400 বছর ক্ষমতায় থাকাকালীন এমন কাজ করেছে, আজ পর্যন্ত পৃথিবীর মুসলমানেরা ফেরাউনের নাম নিতে ঘৃণা করে। আমি কথা দিলাম, ফেরাউনের পথ যারা অনুসরণ করেছে এরা যদি এই কাজ বন্ধ না করে, অদূর ভবিষ্যতে তোমাদের নাম তো দূরের কথা, তোমাদের নাম নিতেও মানুষ ঘৃণা করবে। কথা বলে ঠিক কিনা? যুবক ভাইরা রেডি আছেন তো? আলহামদুলিল্লাহ। আসতে না জোরে? ওকে ফাইন। বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। الشمس والقمر بحسبان। বিশ্বাস করেন এত মধুর কোরআন আপনি মানলেও আপনার জীবনটা মধুর হয়ে যাবে। কথা দিলাম, বাংলার জমিনে একটা বিধান যদি আজকে প্রতিষ্ঠিত হয়, চুরি করলে, অপরাধ করলে হুকুম কি বলেন তো? কথা কয় নাকি? কি? আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চুরি করলে হাত কেটে দাও। প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রী যদি সংসদে আইন পাস করে একটা বড় চোরের হাত কাটা হয়। বড় চোর বুঝেন তো? কথা কয় নাকি? বড় চোরের হাত কাটা হয়। আল্লাহর কসম, মিডিয়া যদি প্রকাশ করে আগামীকাল সকাল থেকে বাংলাদেশে চুরি করার সাহস আর কেউ পাবে না। এই কথা বলেন ঠিক কিনা? চুরি করলে হাত কেটে দাও। আল্লাহর নবীর দরবারে বিচার এসেছে, চুরির বিচার। সাহাবায়ে কেরাম খোঁজ নিয়ে দেখলেন যিনি চুরি করেছেন উনি একজন মহিলা, আর যেমন তেমন মহিলা নয়, নবীর নিজের বংশ, কোরাইশ বংশের মহিলা। আপনারা বলেন কোরাইশ বংশের মহিলার যদি হাত কাটা হয় নবীর বংশের অবমাননা হয়। কি বলেন আপনারা? সাহাবায়ে কেরাম চিন্তা করলো হয়তোবা নবী খবরটা জানে না, যাও খবরটা দিয়ে আসো। কে যাবে? যার সঙ্গে খাতির বেশি তারে পাঠায় দাও। কেউ যেতে চায় না। ছোট্ট বাচ্চা, বিশ্বনবীর পালক পুত্র যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান, নাম হলো উসামা। কি নাম? কথা কয় না, কি নাম? ওসামা। ওসামা বিন লাদেন না কিন্তু। আবার এরে পাঠায় দাও, এরে বিশ্বনবী খুব ভালোবাসে, ও কইলের নবী রাগ টাগ করবে না। তার কারণ দুনিয়াতে যার সঙ্গে যার যত খাতির, বিচারের সময় তত বেশি ছাড়। কথা কন না কে ভাই আপনারা? নিজের দলের লোক 7 খুন করলেও মাফ, অন্য দলের লোক শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার কারণে 14 দল পর্যন্ত রিমান্ডে পাঠায় দেয়। কথা কয় না? জোরে কন ঠিক কিনা? বন্ধুগণ আমার, ভাইরা আমার, মনে রাখবেন এই পৃথিবীতে নেতার সঙ্গে যার যত সম্পর্ক, বিচার করতে গেলে তত বেশি ছাড়। একটা এক্সাম্পল আপনাদেরকে দেই। সুলতান মাহমুদ বাদশাহ গভীর রাত, রাত্রি 12টার পরে রাস্তা দিয়ে হাঁটছেন, তাকায় দেখেন মিডিলে 4 জন যুবক দাঁড়িয়ে দাঁড়িয়ে কি যেন পরামর্শ করছে। 12টার পরে কি হতে পারে বলেন তো? কথা কয় না? চোর, চোর, চোর। সুলতান মাহমুদ তাকায় দেখে 4 জন তাগড়া যুবক দাঁড়ায় আছে। গভীর রাতে 4 জনকে দেখে থমকে দাঁড়ায় গেছে। দূর থেকে ডাক দেয়, কে রে ভাই তোরা? সোরের লিডার তাকায়া দেখে একজন যুবক আমাদের দিকে আগায় আসতেছে। এই যুবক অপেক্ষা কর, তুই কে? একটু আগে জবাব দে আমাদেরকে। সুলতান মাহমুদ মনে মনে চিন্তা করে,
আমি হলাম এ দেশের প্রেসিডেন্ট, এ দেশের বাদশাহ। আমি যদি বলি আমি এই দেশের বাদশাহ সুলতান মাহমুদ, আর যদি তারা চোর হয় ওরা কি থাকবে না দৌড় মারবে? কথা কয় না কে? বাদশাহ ডেকে বলে, ও যুবক ভাইরা, টেনশনের কোনো কারণ নাই, চিন্তার কারণ নাই। তার কারণ তোরা যেই দলের লোক আমিও কিন্তু ওই একই দলের লোক। কথা বুঝেন না? একটু চালাকি খাটালেন তিনি। চোরের লিডার মনে মনে চিন্তা করলো মনে হয় চোর হবে। কথা কয় না? তার কারণ দুনিয়াতে যেই নেতা যেমন তার আন্দাজটাও কিন্তু তেমন। কিছু নেতা আছে মনে করছে ওরা বোধহয় আমাদের মতো টাকা মারে। কথা কন ঠিক কিনা? তার কারণ যে যেমন তার আন্দাজটাও সেমন। চোরের লিডার মনে মনে চিন্তা করলো 4 জন আছে আর একজন বেড়ে গেল। ও চোর তাড়াতাড়ি আয়, খুশির ঠেলায় কয় তাড়াতাড়ি আয়। চোরের লিডার 4 জন 4 সামনে দাঁড়িয়েছে, লিডার পিছনে দাঁড়াইছে। লিডার ডেকে বলে, ও চোরের দলে না, আজকে গভীর রাতে যখন চুরি করতে যাব, চুরি করতেও কিন্তু যোগ্যতা লাগে। কথা কয় না কে? শারীরিক যোগ্যতা না কলমের যোগ্যতা? শারীরিক যোগ্যতা আছে বাংলাদেশে, কলমের যোগ্যতা বেশি লাগে। কথা কোন ঠিক কিনা? একটু খোঁজ নিয়ে দেখবেন, এই বাংলাদেশে কলমের জোর যার যত বেশি সে তত বড় চোর। এই কথা কোন ঠিক কিনা? কলমের জোর যার যত বেশি চোর সে তত বড়। চোরের লিডার ডেকে বলে, চোরের দলেরা, আজকে যখন চুরি করতে যাব, চুরি করতেও কিন্তু যোগ্যতা লাগে। সুতরাং তোদের কার কি যোগ্যতা আছে আমার একটু খুলে খুলে বল। একজন দাঁড়ায় গেছে, ডেকে বলে, ও বস, ও স্যার, আমার এমন যোগ্যতা আছে, এই গভীর রাতে কুসকুসে অন্ধকারের ভিতরে আমি যদি কাউরে একবার দেখি, আমি সকাল বেলায় দিনের আলোতে বলে দিতে পারি আমি কারে দেখছি। সুলতান মাহমুদ কয়, তো খাইছে রে, তো আমি চিনে ফেলবে। কথা কয় না? তো আমার চিনে ফেলবে। আরেকজন দাঁড়ায় গেছে, বলে, স্যার, আমার এমন যোগ্যতা আছে, আপনি যখন চুরি করতে যাবেন, আর চুরি করতে গেলে বাড়ির কুত্তাগুলি যখন ঘেউ ঘেউ স্টার্ট দিয়ে দেবে, কি বলেন আপনারা? রাতের বেলায় কুত্তা ভালো মানুষ হোক আর খারাপ মানুষ হোক, দেখলেও ঘেউ ঘেউ স্টার্ট। কথা কন ঠিক? ওয়াজ করে যখন আমার গাড়ি নিয়ে যায়, কুত্তা দাঁড়ায় থাকে পিছনে, দেখলেই দোষ। ওই কুকুরগুলি আপনি চুরি করতে গেলে যখন ঘেউ ঘেউ স্টার্ট দিয়ে দেয়, কুকুরগুলি তার মধ্যে কি বুঝাতে চায় আমি কিন্তু কুকুরের ভাষাটা বুঝতে পারি। এক একজন এক একটা যোগ্যতা বর্ণনা করছে। আস্তে আস্তে সুলতান মাহমুদের পালা চলে আসছে। চোর লিডার ডেকে বলে, ও নতুন চোর। কি চোর? ও কি চোর? কথা কয় না, ও কি চোর? ও নতুন চোর, তোর কি যোগ্যতা একটু বল। নতুন চোর মনে মনে চিন্তা করে, জিন্দেগিতে তো চুরি করি নাই, কি যোগ্যতার কথা আমি বলবো। ও লিডার, ও বস, আমার এমন যোগ্যতা আছে, আমার এমন কোয়ালিটি আছে, যেই যোগ্যতা আপনাদের 4 জন কারো মধ্যে নাই। লিডার কয়, তাড়াতাড়ি বল কি যোগ্যতা। নতুন চোর ডেকে বলে, ও লিডার, আমার এমন যোগ্যতা আছে, আপনারা যদি কোনোদিন চুরি করতে যান, আর চুরি করতে গিয়া যদি ধরা পড়ে যান, আর ফাঁসির ওয়ার্ডার যদি হয়ে যায়, আমার এমন যোগ্যতা আছে, আমি শুধু আঙ্গুলটা একটু ইশারা করবো, আপনাদের ফাঁসি আর কার্যকর হবে না। লিডার কয়, তুই এতদিন ছিলি কই? তোর মতো লোকই তো আমাদের দরকার। কথা কোন ঠিক কিনা? উপরে ভিতরে প্রোটেকশন থাকলে কোনো টেনশন নাই। ও লিডার, তুমি এতদিন কোথায় ছিলে চোর? তাহলে খুবই খুশির সংবাদ। লিডার ডেকে বলে, ও চোরের দলের, আরে আজকে তো গোল্ডেন চান্স। কথা বলেন ঠিক কিনা? এমন সুবর্ণ সুযোগ আজকে পেয়ে গেলাম, তাহলে একটু বল আজকে কার বাড়িতে চুরি করা যায়। একজন লাভ দিয়ে দাঁড়ায় গেছে, বলে, স্যার, আজকে যখন গোল্ডেন চান্স পেয়ে গেছি, সুতরাং যেমন তেমন বাড়িতে চুরি নয়, আজকে চুরি হবে এই দেশের বাদশাহ সুলতান মাহমুদের বাড়িতে। এত বড় সুযোগ কি আর আসে জীবনে? ফাঁসির অর্ডার হইল মাফ। সুলতান মাহমুদ মুস্কি মুস্কি হাসে। লিডার ডেকে বলে, কে তোদের মধ্যে ভালো চিনিস? সুলতান মাহমুদ কয়, স্যার, আমি ভালো চিনি। বলে, তাহলে তুই সামনে যা, আমরা পিছনে।
সুলতান মাহমুদ সামনে, চারজন চোর পিছনে রওনা দিয়েছে বাদশার বাড়িতে। সুলতান মাহমুদের বাড়ির সামনে কুকুরগুলি ঘেউ ঘেউ স্টার্ট দিস। যেই বেটা কুকুরের ভাষা বুঝে, ও বুঝতে পারতেছে কুকুরগুলি বলতেছে, ও দারোয়ান আরবি মিডিয়ার পুলিশ সাবধান, বাদশা কিন্তু মেহমান নিয়ে বাড়িতে ঢুকতেছে। কি নিয়ে? ওরে কুকুর তো বাদশাকে চেনে, কথা কয় না। তো বাদশার সঙ্গে যদি আসো, কি মেহমান না চোর? কথা কয় না, কি মেহমান না চোর? মেহমান হবে। বাদশার বাড়ির গেট খুলে গেল, বড় গোডাউনের ভিতরে ঢুকছে। চারজন চোর চুরি করতে করতে অস্থির, আর কোনো খেয়াল নাই। সুলতান মাহমুদ আস্তে করে বের হয়ে বড় একটা তালা ঝুলাই দিস। সকালবেলা সেনাবাহিনীকে নির্দেশ দেয়, জলদি করে যাও, ওই রুমে চারজন মেহমান গ্রেফতার হয়ে আস, মেহমানগুলির ধরে নিয়ে আস। সুলতান মাহমুদের দরবারে আদালত সারাই ঘোষণা করে দিল, বাদশার বাড়িতে চুরি করার অপরাধে তোমাদের মৃত্যুদণ্ড দিয়ে দেওয়া হলো। মৃত্যুদণ্ডের কথা শুনে তিনজন কাঁদতে কাঁদতে অস্থির, কিন্তু একজন কাঁদে না, ও খালি হাসে। কথা বুঝে না, কাঁদে কয়জন? কথা কয় না, কয়জন? তিনজন কাঁদে, আরেকজন কাঁদে না, ও খালি হাসে। তিনজন ডেকে বলে, ভাই ঘটনা কি? একটু পরে ফাঁসি হয়ে যাবে। কাদা তো দূরের কথা, উল্টা হাসিস কারণ কি? বলে তোরা বুঝবি না। তিনজন আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে। যেই ব্যক্তি হাসে সুলতান মাহমুদের সামনে দাঁড়াইছে, চোখের সঙ্গে চোখ রেখে চোখ টিমকি দিয়ে বলে, ও সুলতান মাহমুদ, আমি কিন্তু আপনার চিনে ফেলেছি। ওই যে রাতে দেখলে দিনে চিনে। আপনি কথা দিয়েছিলেন যদি কোনোদিন ফাঁসির অর্ডার হয়ে যায় আপনি আমাদেরকে মাফ করাতে পারবেন। সুতরাং আজকে ফাঁসির অর্ডার হয়ে গেছে, আমাদেরকে ক্ষমার ব্যবস্থা করেন। সুলতান মাহমুদ মুস্কি মুস্কি হাসে ডেকে বলে, ও চোরের দল, দাঁড়া দাঁড়া। ও সুলতান মাহমুদ, আপনি যেহেতু কথা দিয়েছেন, আপনি তো 2 নম্বর নেতা নয়, আপনি তো 1 নম্বর নেতা। কথা কয় না, আপনার কথা যেমন কাজও তেমন। সুলতান মাহমুদ দেখে বলে, আমি যখন কথা দিয়েছি আজকের জন্য তোদেরকে মাফ করে দিলাম, কিন্তু ভবিষ্যতের জন্য তোদেরকে আমি চিনে রাখলাম। দুনিয়ার একটা মন্ত্রীর সঙ্গে, দুনিয়ার একটা প্রেসিডেন্টের সঙ্গে একটা রাত্রি কয়েকটা ঘন্টা সম্পর্ক হলে দুনিয়াতে ফাঁসির অর্ডার যদি মাপ পাওয়া যায়, আল্লাহর কসম করে বলে গেলাম, আল্লাহর কোরআনের বিধান নিজের ব্যক্তি জীবন থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন পর্যন্ত প্রত্যেকটা সেক্টরে যদি আল্লাহর বিধানকে আমরা মানতে পারে, আল্লাহর সঙ্গে সম্পর্ক করতে পারি, কাল কিয়ামতের দিন আল্লাহর জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যাবে। কথা বলেন ঠিক কিনা? সব সেক্টরে আল্লাহর বিধান মানতে হবে। আজকে শুধু মসজিদে বাণী, মসজিদে বলি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, হে আল্লাহ তোমার দাসত্ব করি, তোমার কাছে সাহায্য চাই। আর মসজিদ থেকে বাইর হয়ে দাসত্ব করি এমপির। কথা কোন ঠিক কিনা? আমার ভাইরা আব্দুল্লাহ ইবনে মাসউদ সূরা রহমান তেলাওয়াত করছে, আবু জেহেল মনে মনে চিন্তা করে, এত সলিলিত কণ্ঠে তেলাওয়াত, এই তেলাওয়াত যদি কারো কণ্ঠে কারো কানে চলে যায়, ওটা তো মুসলমান হয়ে যাবে, আমার দলটা হালকা হয়ে যাবে। এক থাপ্পড় বসায় দিয়েছে আব্দুল্লাহ ইবনে মাসউদের গালে। আল্লাহর নবী সাহাবাদেরকে নিয়ে বসে আছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদের গাল থেকে রক্তগুলি টপ টপ করে পড়ছে। আল্লাহর নবী ডেকে বলে, আব্দুল্লাহ রে, আমি তো বলেছিলাম কোরআন শোনাতে গেলে রক্ত দিতে হয়। আব্দুল্লাহ ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোনো টেনশন নাই, কোনো চিন্তার কারণ নাই। অন্তত কিয়ামতের দিন আল্লাহকে বলতে পারবো, রব্বুল আলামিন, তোমার কোরআন শোনাতে গিয়া, তোমার কোরআনের দাওয়াত দিতে গিয়ে একটা দিনের জন্য আমি রক্ত ঝরিয়েছি। ও মুসলমানেরা, মনে রাখবেন, ফাঁসির মঞ্চে যাওয়া সকলের কিসমতে হয় না। আল্লাহর কোরআনের জন্য জীবন দেওয়া, আল্লাহর কোরআনের জন্য রক্ত দেওয়া সকলের কিসমতে হয় না। কথা বলেন ঠিক কিনা? এটা উপর থেকে কবুল হওয়া লাগে। আল্লাহ পাক বলেছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, দ্বীনের দাওয়াত দিতে গেলে তোমাদের ভয় আসতে পারে, রিমান্ডের ভয়, গ্রেফতারের ভয় আছে না নাই? কথা কয় না, আছে না না? গ্রেফতারের ভয় আসতে পারে। এই ভয়গুলির সময় আল্লাহর প্রতি যদি ধৈর্য ধরতে পারেন, ঈমানটাকে সাহাবাদের মতো বৃদ্ধি করতে পারেন, সাহাবা একরামকে বদরের প্রান্তরে আল্লাহ যেভাবে ফেরেশতা দিয়ে সাহায্য করেছিলেন, আপনাকে আমাকেও রব্বুল আলামিন আজও ফেরেশতা দিয়ে সাহায্য করতে পারেন। কথা বলেন না কেন?
পারেন কি না? এজন্য ঈমানকে যদি সাহাবীদের মতো করতে হয়, আল্লাহর ভয় যদি অন্তরে তৈরি করতে হয়, তাহলে কোরআন বেশি পড়তে হবে, কোরআন বেশি বুঝতে হবে। কথা বলেন ঠিক কিনা? তার কারণ কোরআন পড়লে আমাদের ঈমান বৃদ্ধি পায়। ডক্টর বসওয়ার্থ স্মিথ একজন খ্রিস্টান, বই লিখেছেন লিটারেরি হিস্টরি অফ দ্য আরবস, বিশ্বনবীকে গবেষণা করে রিসার্চ করে বই লিখেছেন। Illiterate himself, is hardly able to read or write. He was the author of a book which is a poem, a court of lawyers, a book of common prayers, and a Bible all in one. বিশ্ব মানবতার মুক্তির দূত, পৃথিবীর কোন ইউনিভার্সিটিতে লেখাপড়া করেননি, তথাপিও এমন একটি কিতাব তিনি রচনা করেছেন which is a poem. কোরআনের আয়াতগুলি আমি যখন তেলাওয়াত করি, গোটা পৃথিবীর কবির কবিতাগুলি এর সামনে হার মেরে যায়। সুবহানাল্লাহি বিহামদিহি। সুতরাং যার মধ্যে কবিতার মধ্যে এত সুন্দর আয়াত আছে, যার মধ্যে আইন আছে, যার মধ্যে বিধান আছে, আল্লাহ পাক যখন আমাদেরকে পরীক্ষা করবেন, সাহাবীদের মতো ঈমান যদি তৈরি করতে হয়, তখন আমাদেরকে কোরআনের কাছে ফিরে আসতে হবে। কোরআনকে যদি বুঝে পড়তে পারি, কোরআনকে বুঝে আমল করতে পারি, নিঃসন্দেহে আজও আমাদের যত বিপদ আসবে, মুসিবত আসবে, এই বিপদে মুসিবতে অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবীদের মতো আমাদেরকে হেফাজত করবেন, আমাদেরকে সাহায্য করবেন। বন্ধুগণ আমার, ভাইরা আমার, গভীর রাত হয়ে গেছে, 12টায় বেজে গেছে। খুব কষ্ট আপনাদেরকে আমি দিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাহফিলটাকে যাতে কিয়ামত পর্যন্ত কবুল করেন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা وترحمنا لنكونن من الخاسرين। গভীর রাত পর্যন্ত তোমার বান্দা বান্দিরা কোরআনের কথা শোনার জন্য বসে আছে আল্লাহ রব্বুল আলামিন। এতগুলি মানুষের মধ্যে থেকে যাদের আব্বা জান দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ রব্বুল আলামিন, বাপজান যাদের দুনিয়া থেকে চলে গেছে, হায় আল্লাহ, বাপজান ছোটকালে সন্তানের জন্য কত কষ্ট করলো, কবরে যাওয়ার সময় তো একটা পয়সাও নিয়ে গেল না। হায় আল্লাহ, বাপজানের কবরটারে তুমি জান্নাতের টুকরা বানায়া দাও রব্বুল আলামিন। জনম দুঃখিনী মা যারা হারালো আল্লাহ রব্বুল আলামিন, মা যে কি জিনিস, যার মা নাই সেই বুঝতে পারি কি নিয়ামত হারিয়েছি। 10টি মাস মায়ের পেট থেকে মাকে কষ্ট দিলাম, প্রসব যন্ত্রণা দিলাম। হায় আল্লাহ, গায়ের চামড়া কেটে দিলেও মায়ের হক আদায় করতে পারবো না আল্লাহ। কিয়ামতের দিন যেন আসামি না হয়ে যায় রব্বুল আলামিন। মা যাদের দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে আল্লাহ, আল্লাহ দোয়া করি মায়ের কবরটা কি জান্নাতুল ফেরদাউসের টুকরা বানায়া দাও রব্বুল আলামিন। রাত যত গভীর হয়, তোমার দুনিয়ার অফিস আদালত গুলি বন্ধ হয়ে যায়, কিন্তু তোমার ব্যাপার তো সম্পূর্ণ আলাদা। রাত যত গভীর হয়ে যায়, তোমার রহমতের দরজাগুলি তত কর্মচঞ্চল হয়ে যায় রব্বুল আলামিন। এই অঞ্চলের মানুষ কোরআন প্রেমিক, তোমার রাসূল প্রেমিক আল্লাহ রব্বুল আলামিন। কোরআনের জন্য এত বড় প্রোগ্রাম আমার ছোট ভাইরা করেছে আল্লাহ, কত টাকা পয়সা দান করেছে এলাকার মানুষ রব্বুল আলামিন। আমি দোয়া করি যারা যে উদ্দেশ্যে দান করেছে, সকলের মনের নেক মাকাসুদগুলিকে তুমি পূর্ণ করে দাও। হায় আল্লাহ, মাহফিলের জন্য যারা শ্রম দিয়েছে, সময় দিয়েছে, অর্থ দিয়েছে, টাকা দিয়েছে আল্লাহ রব্বুল আলামিন সকলকে কবুল করে নাও। সম্মানিত সভাপতি সাহেব কষ্ট করে বসে আছেন অনেকক্ষণ ধরে আল্লাহ, আয় আল্লাহ সকলকেই তুমি কোরআনের জন্য কবুল করে নাও রব্বুল আলামিন। যখনই রাজশাহীতে আসি, আমার আব্দুস সামাদ ভাই রব্বুল আলামিন, ছোট ভাই গোলাম মুর্তজা আমার সঙ্গে ছুটে আসে আল্লাহ রব্বুল আলামিন। আমি দোয়া করি আমার এই দুইটা ভাইকে কোরআনের খাদেম হিসেবে তুমি কবুল করে নাও আল্লাহ রব্বুল আলামিন। দোয়া করে গোটা পৃথিবীর মুসলমানরা নির্যাতিত নিপীড়িত আল্লাহ, আমার দেশের মুসলমানরা নির্যাতিত আল্লাহ, শুধুমাত্র তোমার কোরআনের বিধান প্রতিষ্ঠিত করতে গিয়ে যারা নির্যাতিত নিপীড়িত আল্লাহ রব্বুল আলামিন, আমাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক তুমি দিয়ে দাও আল্লাহ। আয় আল্লাহ, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষায় যেভাবে উত্তীর্ণ করেছিলেন আল্লাহ, তোমার এই কঠিন পরীক্ষায় আমাদেরকে সেভাবে উত্তীর্ণ হওয়ার তৌফিক তুমি দিয়ে দাও। اللهم اجعلنا من التوابين، اللهم اجعلنا من المتطهرين، اللهم اجعلنا من عبادك الصالحين، اللهم
اجعلنا من الذين لا خوف عليهم ولا هم يحزنون اللهم رب ارحمهما كما ربياني صغيرا সকলেই পড়ুন রব্বি ইরহামহুমা কামা রব্বায়ানি সগীরা আল্লাহ মা বোনেরা কদ্দারে বসে আছে পেটে বাচ্চা কোলে বাচ্চা আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে নামাজি বানায় দাও পর্দানশীল বানায় দাও স্বামীর ওয়ার্ডার মেনে চলার তৌফিক তুমি তাদেরকে দিয়ে দাও আল্লাহ রব্বুল আলামিন সর্বোপরি এই মাহফিলকে কবুল করে নাও মসজিদের উন্নয়ন কল্পী মাহফিল মসজিদের যদি কোনো অভাব থাকে তুমি তোমার গায়বী খাজানা থেকে আল্লাহ পুরা করে দাও সুবহানা ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين